জল খাইয়ে দাও তো জোর করে। গরম হয়ে গেছে। দে এসিটা চালিয়ে, হ্যাঁ এসির মধ্যে শুয়ে দিয়া মাসি চলে আসো। বেশি টাকা ইনকাম করি না, কিন্তু নিজের হাতে গোটা সংসারটা চালাই। তবে হ্যাঁ, সংসার চালানোর টাকাটা কিন্তু পুরোটাই বরের দায়িত্বে যায়। সেই জন্যই নিজের হাতে যেহেতু সংসার চালাই, তো সেই কারণে আমি একটা জিনিসও নষ্ট করতে ভালোবাসি না। যেটুকুনি পারি সেভ করার চেষ্টা করি। তো সেরকমই এই যে এই কলাটা, কাঁঠালি কলাটা এখন বাজারে প্রচুর পরিমাণে দাম। তো কলা 3টে খাওয়া হয়নি, ওরকম পড়েই ছিল। এদিক ওদিক করার জন্য কলাটার কথা মনেই ছিল না। আর অ্যাকচুয়ালি কলাটা বাইরে ছিল সেহেতু খাওয়াই হয়নি। তো দেখলাম কলাটা একটুখানি ছাড়িয়ে দেখলাম যে ভেতরটা বেশ ভালো রয়েছে, ওপরের গাটাই খালি কালো হয়ে গেছে। তো তক্ষুনি ডিসাইড করে নিলাম যে না, এই কলাটা ঝটপট করে বড়া বানিয়ে নেওয়া যেতেই পারে। তো খুব সিম্পলভাবে আমি এই বড়াটা রেডি করে নিচ্ছি। প্রথমে কলাটাকে খুব ভালো করে চটকে নিলাম। চটকে নেওয়ার পর ওর মধ্যে সামান্য একটু নুন দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চিনি, তারপরে দিয়ে দিয়েছি ওটার ওপরে অল্প একটু আটা। বেশি আটা দিলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। পরিমাণ মতন অল্প একটু আটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবারে তেলে এটা ফ্রাই করলেই হয়ে যাবে আমাদের কলার বড়া। আর এটা কিন্তু মুখরোচক খাবার, খেতে যখন তখনই খাওয়া যেতে পারে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই কড়াটাই একটু আগে আমি আলু ভাজা করেছিলাম। তো ওই আলু ভাজার কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, মানে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা হালকা একটু গরম করেছি, খুব বেশি গরম করিনি। খুব বেশি গরম করলে কলার বড়াগুলো যখনই দেবো তখনই কিন্তু পুড়ে কালো হয়ে যাবে, যেহেতু এর মধ্যে চিনি রয়েছে। তো সেই জন্য হালকা একটু গরম করে কলার বড়াগুলো একে একে আমি ছেড়ে দেবো। তো সবকটা কলার বড়া আমি ছেড়ে দিয়েছি। আর যেহেতু এর মধ্যে চিনি রয়েছে, একটু হালকা আটকে যেতে পারে, আর তেলের পরিমাণটাও আমি কম দিয়েছি। তো আস্তে আস্তে এবার এটাকে উলট পালট করে নিয়ে ফ্রাই করে নেব। আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে আপনারা এরকমভাবে কলার বড়া করেন কি না। মানে এরকমভাবে, মানে আমার প্রসেসটা বলছি না, মানে কলা বেঁচে গেল এরকম নষ্ট হয়ে যাওয়ার পথে, তো সেটাকে ফেলে না দিয়ে সেটাকে এরকম বড়া বানিয়ে আপনারা খান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু রান্নার প্রসেসিংও আমি শুরু করে দিয়েছি। আজকের মাছ হবে না, ফ্রিজে অলরেডি মাছের ঝাল একটু রয়েছে, সবাইয়ের হবে না। তো সেই কারণে আজকের আর মাছ কিনিনি বাজার থেকে, ডিমের তরকারি হবে। তো সেই জন্য ডিম সিদ্ধটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করে দিচ্ছি। তো চলুন আগে আমি একটু টেস্ট করে আপনাদেরকে বলি যে কলার বড়াগুলো আমি ঠিকঠাক তৈরি করতে পেরেছি কি না। ওকে, এখন কিন্তু সকালবেলা, আর সকালই কিন্তু কলার বড়াটা আমি রেডি করে নিচ্ছি। এই যে একটা বড়া হাতে নিয়ে নিয়েছি। তো এখন কলার বড়াটা প্রচণ্ড পরিমাণে গরম। আর এরই মধ্যে চলে এসেছেন কে জানেন, আমার হচ্ছে মাসি শাশুড়ি মা। তো উনি এসেছেন। প্রথমে না আমি বুঝতে পারিনি, ওনাকে দেখাবার চেষ্টা করছিলাম। দিদি ঝটপট করে এলো, আসতেই মাত্র দেখছি দিদি জল নিচ্ছে। তারপরে ক্যামেরাটা যেহেতু অন ছিল আমি আর অফ করিনি। তো গিয়ে দেখলাম মাসি শাশুড়ি মা একদম মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতনই অবস্থা হয়ে গেছে। উনি থাকেন আমতলাতে। তো প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমায় মৎস্যব হয়। তো উনি আমাদের জন্য প্রত্যেক বছর ভোগ নিয়ে আসেন। তো সেই ভোগটাই দিতে এসেছিলেন। ওনারা ভীষণ গরিব, বাট ওনারা অনেক বড় মনের মানুষ, আমাদের ভীষণ ভালোবাসে, ভীষণ। আর আমাকে তো খুব ভালোবাসে আমার মাসি শাশুড়ি মা, আমার সব কটা মাসি শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসে। তো কী করলাম, ওনাকে ঝটপট করে নিয়ে গিয়ে এসিতে বসিয়ে দিলাম। আর দিদি জল টল দিয়ে ওনার জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এলো। তো যাই হোক, কিছু হয়নি, ঠিকঠাক আছেন উনি। এখন দুই বোনে গল্প করছে।